চন্দনপুর গ্রামের কালো শ্মশান এর এক শিউরে ওঠা গল্প নিয়ে আজকের আয়োজন। চলুন শুরু করা যাক। বৃষ্টির রাতে চায়ের দোকানে বসে বৃদ্ধ হরিপদ কাকা ঠিক এই সাবধানবাণীটাই দিয়েছিলেন। কালো শ্মশান জায়গাটা এতটাই অভিশপ্ত যে নিজে থেকেই আগুন জ্বলে, আর রাতের বেলা গেলে স্রেফ গায়েব। একদিকে বয়স্কদের চরম ভয়, অন্যদিকে ২২ বছরের যুবক রাহুলের জেদ। ভূতের কথায় সে স্রেফ হাসত। বন্ধু বিকাশের চ্যালেঞ্জে রাজি হয়ে রাহুল ঠিক এই কথাটাই বলেছিল। শুরু হলো এক ভয়ঙ্কর রাতের। অমাবস্যার রাত, চারদিকে ঘন কুয়াশা আর রাস্তার কুকুরের ডাক। পরিবেশটা মুহূর্তে যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পুরনো বটগাছ আর পোড়া কাঠ পেরিয়ে ৩ বন্ধু এগিয়ে চলল। পায়ের নিচে তখন কালো মাটি। হঠাৎ থমকে দাঁড়ালো তারা। ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে অদ্ভুত কারো পায়ের শব্দ। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সামনে সাদা কাপড়ের এক মূর্তি, মুখটা ঠিক পোড়া কয়লার মতো। নিস্তব্ধতা ভেঙে শ্মশানের গভীর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের করুণ আর্তনাদ। বাঁচাও! শ্মশানের ঠিক মাঝখানে একটা আধপোড়া চিতা, আর অদ্ভুতভাবে তার পাশেই নড়ে উঠল একটা লাল শাড়ি। চিতা থেকে আসলে কে উঠে আসছিল? সাসপেন্স কিন্তু এবার চরমে পৌঁছাচ্ছে। শূন্যে ভাসমান সেই নারী ফিসফিস করে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করেছিল। তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। ভয়ে দৌড়তেই এই বিকাশ হোঁচট খেল, আর তখনই মাটির নিচ থেকে কালো হাতগুলো তাকে শক্ত করে চেপে ধরল। বিকাশের শেষ আর্তনাদ বাতাসে ভাসতে ভাসতেই সে মাটির নিচে হারিয়ে গেল। দৃশ্যটা সত্যি শিউরে ওঠার মতো। রাহুল আর সঞ্জয় পাগলের মতো পালানোর চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে বারবার তারা একই জায়গায় ফিরে আসছিল। সঞ্জয় চিৎকার করে বলেছিল পেছনে না তাকাতে, কিন্তু রাহুল ঘুরতেই যা দেখল সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সেই পোড়া নারী ঠিক পেছনে, রক্ত ঝরা চোখে সে রাহুলের গলা চেপে ধরল আর নিজের ছেলেকে ফেরত চাইল। ঢং ঢং। ঠিক তখনই দূরে মন্দিরের ঘণ্টা বেজে উঠল, আর এই শব্দটাই মুহূর্তের জন্য তাদের পালানোর সুযোগ করে দিল। এর পরের ঘটনা আরও ভয়ঙ্কর। অজ্ঞান অবস্থার উদ্ধার হওয়া থেকে শুরু করে মাত্র ১ মাসের মধ্যেই রাহুল পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে মাঝরাতের রাহুল ঠিক এই কথাগুলো বলে পাগলের মতো চিৎকার করত। এই কিংবদন্তি কিন্তু আজও জীবন্ত। চন্দনপুরে অমাবস্যার রাতে আজও নাকি চিৎকার শোনা যায়, আর সেই নারীর শিকার খোঁজে। কালো শ্মশানে গেলে কেউ কি সত্যি ফেরে? এই প্রশ্নের উত্তর হয়তো চিরকালের জন্যই ওই অন্ধকারই হারিয়ে গেছে।